আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। গত একটা ভিডিওতে দেখানো হয়েছিল আমার ইনকিউবেটরে ডিম দেওয়া হয়েছে ডিম বাচ্চা ফোটানোর জন্য। তো সে বাচ্চা ফোটার সময় হয়ে গিয়েছে। তো আজকে সেই ব্রুডারটাই রেডি করব। মোটামুটি ব্রুডারটা কীভাবে কি রেডি করব জাস্ট সেটার ভিডিওই আজকে আপনাদের দেখাবো আর কি। তো আমার ঘরে একটা কার্টুন ফালানো ছিল, এটার ভিতরে ফ্রিজ নিয়ে আসছিলাম, ফ্রিজের কার্টুন। চিন্তা করলাম এটাকে ইউজ করি। সেই চিন্তা ভাবনা থেকে কার্টুনটা নিলাম, নিয়ে এটা কাঁচি দিয়ে কার্টুনটা কেটে মোটামুটি রেডি করলাম আর কি। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য আমার আরও কিছু সেট আপ দরকার। W1209 একটা সার্কিট, সাথে একটা ভাল্ব, 2 পিন হোল্ডার। কারণ একভাবে ভাল্ব জ্বালিয়ে রাখলে অনেক সময় তাপ অতিরিক্ত হয়ে যায়, যার কারণে আবার বাচ্চার সমস্যা হয়। কারণ অতিরিক্ত তাপ তো দেওয়া যাবে না, বাচ্চা মারাও যেতে পারে। আবার তাপ যদি একেবারে কম হয় তাহলে বাচ্চাদের ঠান্ডা লাগবে, যার কারণে একটা নির্দিষ্ট তাপমাত্রা রাখার জন্য আমার এই সেট আপটা করা। এই কাজগুলো মুরগি প্রাকৃতিকভাবে করে থাকে। স্বাভাবিকভাবে তাকালে দেখা যায় যে মুরগি যখন নমে দেওয়া হয়, মুরগির বাচ্চা ফোটার পরে ও এই পাখা মেলে বাচ্চাগুলো ওর ভিতরে নিয়ে নেয়, যাতে করে বাচ্চাদের ঠান্ডা না লাগে আর কি, বাচ্চাগুলো সুস্থ থাকে। যেহেতু আমি বাচ্চাগুলো ইনকিউবেটরে দিয়ে ফুটেছি, ওদের মা নেই, ওদের মা আমারই ব্যবস্থা করতে হবে কীভাবে ওদেরকে আর কি তাপ দেওয়া যায়, তাপ দিয়ে ওদেরকে সুস্থ রাখা যায়। তো সেক্ষেত্রে আমি একটা ডিভাইস নিলাম, ডিভাইস নিয়ে ডিভাইসটা মোটামুটি সেট করলাম। সেট করে এক পর্যায়ে পরীক্ষা করে দেখলাম যে আসলে ঠিক আছে কিনা। তো আমি এই যে সার্কিটে দেখতেছেন, আমি এটা সেট করে রাখছি সর্বোচ্চ 35 তাপমাত্রা। অর্থাৎ ব্রুডারের ভিতর তাপমাত্রা যখন 35 হবে তখন ব্রুডারের ভিতরে ভাল্বটা অটোমেটিক নিভে যাবে। আবার যখন তাপটা 35-এর নিচে নামবে তখন ভাল্বটা অটোমেটিক জ্বলে উঠবে। অর্থাৎ আমার ওখানে বাল্ব হাত দিয়ে নেভানোর দরকার নেই, আবার জ্বালানোর দরকার নেই। এই সার্কিটটার কারণে নিজেই ওর তাপমাত্রা যতটুকু দরকার ততটুকু নিয়ে নেবে। এটা অবশ্যই একটা ভালো দিক। তো সব কিছু মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসলাম, শেষ হয়ে গেল আমার এদিকের কাজ। এখন ব্রুডারের ভিতরে আমি কীভাবে কী করতেছি সেটা দেখার বিষয়। তো এদিকের কাজগুলো সব কিছু মোটামুটি শেষ করার পরে কার্টুন দিয়ে যে ব্রুডিং হাউসটা বানানো হয়েছে সেটা আমার একটা রুম, এই পাশে একটা রুম আছে, খালি রুম ও পরিত্যক্ত রুম, যেটা আর কি ইউজ হয় না, ওটা কমপ্লিট করা হয়নি, ইনকমপ্লিট রয়েছে। তো ওখানে আমি এটা নিয়ে আসলাম। তো এটাই হলো আমার সেই মুরগির বাচ্চার ব্রুডিং হাউস। এখানে ওদের তাপ দেবো, অর্থাৎ ব্রুডিং করব। 1 সপ্তাহ ব্রুডিং করলে মোটামুটি হবে, 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ। তো প্রথম 1 সপ্তাহ আমি ব্রুডারের তাপমাত্রা রাখবো 35, অথবা 4-5 দিন পরে একটু কমাবো। এবার দ্বিতীয় সপ্তাহ যদি আমি ব্রুডিংয়ে রাখি বাচ্চাদের, সেক্ষেত্রে আমি তাপমাত্রা 32 পয়েন্ট সামথিং, যেমন 32.5 বা 7 এরকম রাখবো। তো আমার বাচ্চা ফুটবে আগামীকাল হয়তো, বা আমার বাচ্চা ফুটবে, যখন বাচ্চা ফুটবে তখন আপনাদের ইনশাল্লাহ দেখাবো আমার বাচ্চাগুলো কেমন হয়েছে।